তো বন্ধুরা অনেক সময় দেখা যায় কি আমাদের যে প্রবাসে যাইতে হয়, প্রবাসে যাওয়ার পূর্বে আমাদের একটি 3 দিনের একটি ট্রেনিং করতে হয়। সেই ট্রেনিং এ গিয়ে আমরা অনেক সময় ব্যর্থ হই যে আমাদের ছবি যে ট্রেনিং করতে গিয়ে যে ছবিটি থাকে সেই ছবিটি কিন্তু আমাদের আইডি কার্ডে থাকা বা 4-5 বছর আগে আমি আইডি কার্ড করেছি, সেই আইডি কার্ডে থাকা ছবিটি আমাদের ট্রেনিং কার্ডে চলে আসে। তো বিওমেট্রিক কার্ডে চলে আসে। তো বিওমেট্রিক কার্ডে চলে আসার কারণে যখন কাস্টমার বা আপনি ট্রেনিং করতে যান, ট্রেনিং পোর্টালে আপনি যখন ট্রেনিং করতে যান বিএমইটি অফিসে, সেখানে গিয়ে কিন্তু আপনি ব্যর্থ হন যে মুখের যে ফেস ভেরিফাই করতে হয়, ফেস ভেরিফিকেশন করতে হয়, সেটার সাথে আর অ্যাডজাস্ট হয় না। যে আপনার পূর্বের পুরাতন ছবি দিয়ে তারা আবেদনটা করেছে। আপনি যখন কোনো কম্পিউটার দোকানে বা আপনি নিজে মোবাইল থেকে কাজটা করবেন, তখন কিন্তু আপনি তাৎক্ষণিক যে আপনার বাস্তব চেহারা একটা ছবি তুলে, বাস্তবে একটা নগদ একটা আপনি ছবি তুলে, তখন আপনি সেটা 300x300 রিসাইজ করে 500 KB করে তারপর আপনি আপলোড দিবেন। তো কথা হচ্ছে গিয়ে ছবিটা আপনি কোনো প্রকারে এডিট করবেন না এবং ছবিটাতে ইনহান্স করবেন না, জাস্ট হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে আপনি ছবিটা এই জায়গাতে আপলোড দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিএমইতে আবেদন করতে গিয়ে অবশ্যই বিএমইতে ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন করতে গিয়ে অবশ্যই আমাদের ছবি কিন্তু চেঞ্জ করে নিতে হবে। পুরাতন ছবি রাখবেন না। পুরাতন ছবি রাখলেই কিন্তু একটা প্রবলেম দেখা দেয়। অনেক সময় যাত্রীর কাস্টমারের ছবি যেমন আপনি মুখের ছবির সাথে মিসিং করাতে অনেক কষ্ট হয়। ছোটোবেলায় আইডি কার্ড করেছেন কিন্তু আপনি এখন বয়স্ক হয়েছেন, হালকা বয়স্ক হওয়ার পরে প্রায় 8-10 বছর পরে আপনার মুখের ছবির সাথে আর পুরাতন ছবির সাথে ম্যাচিং না হওয়ার কারণে এই সমস্যাটা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিএমইতে আবেদন করতে গিয়ে অবশ্যই আপনি দোকানে যান বা আপনি নিজে করেন। দোকানদারকে বলে দিবেন যে আমার ছবিটা বর্তমান ছবি পরিবর্তন করে দেন, কিন্তু এখানে একবার পরিবর্তনের সুযোগ থাকে, দ্বিতীয়বার একবার দেওয়ার সুযোগ থাকে, দ্বিতীয়বার পরিবর্তনের কোনো ধরনের সুযোগ থাকে না, যার কারণে বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন।